মালদা জেলার শামসির একটি বেসরকারি নার্সিংহোমের কর্তৃপক্ষের বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছিল 2025 সালে আগস্ট মাসে। পুকুরিয়ার হরিপুরের এক বাসিন্দা, সে রীতিমতো তার প্রসব যন্ত্রণা নিয়ে ওই বেসরকারি নার্সিংহোমে ভর্তি হয়। সেই সময় যেটা অভিযোগ হয় যে একজন অর্থোপেডিক ডাক্তার সে নাকি সিজার অপারেশন করেছে এবং সেই সিজার অপারেশন করার পর সে প্রসূতির অবস্থার অবনতি হয় এবং তার কিডনিরও সমস্যা ঘটে। একটা অভিযোগ উঠেছে তার কিডনি নাকি পাচারও হয়ে যায় এবং কলকাতার চিকিৎসা করার পর তারপর সেই ওই প্রসূতির পরিবার রীতিমতো এই বিষয় নিয়ে চাচল মহকুমা আদালত সেখানে অভিযোগ করে, কিন্তু সেই অভিযোগের ভিত্তিতে এখনো পর্যন্ত তদন্ত চলছে। পরিবারের পক্ষ থেকে আমরা জানতে পারছি মাঝে মধ্যেই এই যে অভিযোগ নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে, সেই অভিযোগে নাকি প্রত্যাহার করার জন্য রীতিমতো হুমকি দেওয়া হচ্ছিল। গতকালকে যখন প্রসূতির যে স্বামী সে শামসিতে গেছিল এবং কাজ থেকে ফেরার পথে, তখন যেটা অভিযোগ নার্সিংহোম কর্তৃপক্ষ তাকে রীতিমতো তাকে রাস্তা থেকে তাকে ধরে ফেলে এবং তাকে মারধর করে। মালিক ওর কর্মচারীরা, ওর শালা, ওরা 5 জন ছিল ওখানে। দিয়ে আমাকে দাঁড় করায়, কোনো কথা বলেনি। এসে বাঁশের বাড়ি আমার মাথায় মারে। ভাগ্যিস আমার মাথায় হেলমেট ছিল, ও মাথা খুলে যায়। মুখে বন্দুক ধরে, ওনারা বলে যে কেস উঠা, নাহলে তোকে মেরে ফেলে দেবো। মালদা জেলা পুলিশ সুপার বিষয়টি নিয়ে রীতিমতো বিষয়টি নিয়ে তিনি জানিয়েছেন, কমপ্লেন পেয়েছি, আমরা এটাও জানতে পেরেছি যে কমপ্লেন্ট, এই কেসে যে কমপ্লেন্ট, সে একটা প্রিভিয়াস কেসেরও কমপ্লেন্ট আছে। নার্সিংহোমের এগেনস্টে একটা নেগলিজেন্সের কমপ্লেন্ট ছিল। নার্সিংহোম কর্তৃপক্ষের এগেনস্টে তার একটা কমপ্লেন ছিল এবং বর্তমানে সে বলেছে একটা তাকে মারপিট করা হয়েছে, তাই এরকম একটা কমপ্লেন দিয়েছে। অ্যালিগেশনটা আমরা খতিয়ে দেখছি এবং এর বিরুদ্ধে পুলিশ রীতিমতো কড়া ব্যবস্থা গ্রহণ করেছে, তদন্ত শুরু করেছে। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।